ক্যান্সার শব্দটা যতটা ভয়াবহ শোনায় তার পেছনে গোপন খেলা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। এটা কেবল একটা রোগ না, বরং একটা বহুজাগতিক চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল দানবের আখড়া, যেখানে মানুষকে রোগী বানিয়ে আজীবন শোষণ করা হয়। ক্যান্সারের প্রকৃত কারণ গোপন করা হয় কেন জানেন? কারণ ক্যান্সার হচ্ছে দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া। ক্যান্সার কোষ অনেক সময় শরীরে ডিটক্স বা টক্সিন বের করে দেওয়ার প্রক্রিয়া হিসেবেও তৈরি হয়। টক্সিন, রেডিয়েশন, হরমোনাল ইমব্যালেন্স এবং বিষাক্ত খাদ্য শরীরের কোষগুলিকে মিউটেন্ট করে তোলে। আর এই রুট কজগুলি তারা সারিয়ে না দিয়ে শুধু লক্ষণ কন্ট্রোল করে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি ট্রিলিয়ন ডলার ব্যবসা করে এই ক্যান্সারতে। এক কথায় ক্যান্সার ট্রিটমেন্ট ট্রিলিয়ন ডলার ব্যবসা। একবার ক্যান্সার ধরলে রোগী অন্তত 10 থেকে 50 লাখ টাকায় শেষ হয়ে যায়। কেমো, রেডিওথেরাপি, ওষুধ, হসপিটাল বিল সবই লাভের খনি। তাদের দরকার ক্যান্সার সারানো না, রোগীকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শেষ করা। এখন প্রশ্ন হচ্ছে, বড় বড় তারকারা, বিলিয়নার, রাজনীতিবিদরা ক্যান্সার হলে কেন তারা বেশিরভাগ সময় বেঁচে যায়, অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সার মানেই প্রায় মৃত্যু? এর পিছনে 3টা স্তরে লুকোনো সত্য আছে। 1, তারা মূলত অল্টারনেটিভ গোপন চিকিৎসা পায় যা সাধারণ মানুষ জানে না। বিশ্বের এলিটদের জন্য রয়েছে জারসন থেরাপি, শরীরকে ডিটক্স করে রিকভার করে, ক্ষারীয় খাবার দিয়ে ক্যান্সার কোষকে মারে। ওজোন থেরাপি, শরীরে অতিরিক্ত অক্সিজেন ঢুকিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে। হাই ডোজ ভ্যাকসিনেশন, C14 থেরাপি, 4 এর মাধ্যমে শরীরে বিশাল মাত্রায় ভিটামিন সি ঢুকিয়ে কোষকে শক্তিশালী করে। হাইপারব্যারিক অক্সিজেন চেম্বার, বায়ুচাপ ও অক্সিজেন দিয়ে ক্যান্সার কোষের পরিবেশ নষ্ট করে। অ্যালকালাইন থেরাপি প্লাস র ফুড, শরীরের পিএইচ এমন জায়গায় নিয়ে যায় যেখানে ক্যান্সার টিকতেই পারে না। এই থেরাপিগুলিকে FDA কখনো অনুমোদন দেয় না, কারণ ফার্মা মাফিয়ারা এতে টাকা কামাতে পারে না। তাই এইসব পদ্ধতি আনসাইন্টিফিক বলে দমন করা হয়। 2, তাদের কেমোথেরাপিও হয় কাস্টমাইজ ও ক্লিয়ার ভার্সন। আমরা যেটা পাই সেটা টক্সিন কেমো, যা ভালো কোষও ধ্বংস করে দেয়, চুলে পড়ে যায়, ইমিউন সিস্টেম ভেঙে দেয়। তারা যা পায় আলট্রা হাইটেক পার্সোনালাইজ কেমো প্লাস টার্গেট থেরাপি, স্টিম সেল সাপোর্ট সাপ্লিমেন্ট, ইমিউন সিস্টেম বুস্টার দিয়ে সাইড এফেক্ট কমিয়ে ফেলে। তারা জানে ক্যান্সার হলো মেটাবলিক ডিজিজ, জেনেটিক না। তারা বিশ্বাস করে না যে ক্যান্সার হলো দুর্ভাগ্যজনিত জেনেটিক রোগ। তাদের চিকিৎসকরা জানে ক্যান্সার কোষ অস্বাভাবিকভাবে গ্লুকোজ খাওয়া কোষ, তাই চিনি বন্ধ করে ক্ষারীয় খাবার দিয়ে শরীর ডিটক্স করে ফেলে, ক্যান্সার কোষ না খেয়ে মারা যায়। অথচ সাধারণ মানুষকে শেখানো হয় এটা কপাল, জেনেটিক, কেমো ছাড়া উপায় নাই, ক্যান্সার মানে মৃত্যু। আপনাকে হুতাশ করে তুলবে, আপনাকে চিন্তিত করে তুলবে, এবং এই সুযোগে ক্যান্সার আপনার শরীর আরো ভয়ানক রূপ ধারণ করে। তাহলে ক্যান্সার কি আসলে অপরিবর্তনীয় মৃত্যুদণ্ড? না, প্রচলিত মেডিকেল সিস্টেম যে চিত্র তুলে ধরে ক্যান্সার মানে মৃত্যু, সেটা অনেকাংশে মিথ্যা। ক্যান্সার থেকে বেঁচে যাওয়ার প্রকৃত পথ হচ্ছে অ্যালকালাইন ডায়েট। ক্যান্সার কোষ অ্যাসিডিক পরিবেশে বাড়ে, অ্যালকালাইন খাদ্য এটা বন্ধ করে। ডক্টর সেবি নামে এক হোলিস্টিক হিলার ছিলেন। ডক্টর সেবি নামে এক হোলিস্টিক হিলার ছিলেন, যিনি শুধু অ্যালকালাইন ফুড খাইয়ে হাজার হাজার ক্যান্সার রোগীকে সারিয়ে তুলেছেন। কিন্তু তাকে পরে ভুয়া চিকিৎসকগুলো হঠাৎ করে 2016-তে গ্রেপ্তার করে মেরে ফেলা হয়। ভিটামিন B17, প্রাকৃতিক অ্যান্টি ক্যান্সার উপাদান যা FDA নিষিদ্ধ করেছে। ভিটামিন B17 নামে পরিচিত এই জিনিসটা আসলে একটিও ভিটামিন না, এটি হলো একটি প্রাকৃতিক ক্যান্সার নাশক যৌগ, যা প্রকৃত নাম অ্যামিগ্যাডালাইন এবং প্রক্রিয়াজাত রূপ হলো ল্যাটেরাইল। এটি প্রাকৃতিকভাবে কিছু নির্দিষ্ট ফলের বীজ থেকে নেওয়া হয়, বিশেষ করে আপেল, খেজুর, তেঁতুল, আঙ্গুর, বিশেষ করে আপেল বিচি। এটি শরীরে গিয়ে সায়ানাইড ছাড়ে, কিন্তু শুধু ক্যান্সার কোষের মধ্যেই। তাই স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু ক্যান্সার কোষ ধ্বংস করে। 1970 সালে ডক্টর আর্নেস্ট কার্ভেইস নামে একজন গবেষক বলেন, B17 হচ্ছে প্রকৃত ক্যান্সার প্রতিষেধক। ক্যান্সার আসলে B17 ঘাটতির রোগ। তিনি লেটারাল দিয়ে বহু ক্যান্সার রোগী সুস্থ করেছেন, কিন্তু পরে FDA এটাকে নিষিদ্ধ করে, কারণ ক্যান্সার একটি $1 ট্রিলিয়ন ব্যবসা। তারা ক্যান্সার সারাতে চায় না, চায় রোগীকে চিরস্থায়ী খদ্দের বানাতে। তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে সে সম্পর্কে অবগত করুন আর গালাগালি করবেন।